হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার শুরুতেই একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড মোমোকে দেখানো হয়, যেখানে একটি হসপিটালে তার ব্লাড সেল করতে এসেছিল। কিন্তু হসপিটালে যে ডক্টরটি ছিল উনি খুবই বাজে। এর জন্য উনি মোমোকে দেখতে পেয়ে তাকে ড্রাগ দিয়ে দেয়, যাতে কিনা তার সঙ্গে বেয়াদবি করতে পারে। মম এবার তার থেকে বেঁচে পালাতে শুরু করে। রাস্তার মাঝে মম তার মমকে কল দেয়, তবে মম তাকে ওইগুলোই করতে বলছিল, কারণ ওনার তো শুধু মানি লাগবে। মম এবার যখন পালাচ্ছিল তখন আমাদের মেইন লিডকে দেখতে পায়, এর নাম লিন। সে এবার নিজেকে সেভ করার জন্য লিনের কারেই উঠে পড়ে। লিন বুঝতে পারছিল তাকে ড্রাগ দেওয়া হয়েছে। মোমো এবার তার থেকে হেল্প চায়। এই সিনটি এখানে কাট হয়ে দেখানো হয় মোমো প্রেগনেন্ট। এইবার ওই নাইটের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মোমো কিন্তু আগেই প্রোটেকশনের কথা বলেছিল। লিন তখন জানিয়েছিল সে প্রোটেকশন নিয়েছে, তাই মোমো প্রেগনেন্ট হবে না। এরপরে দুজনে এখানে নাইট স্পেন্ড করেছিল। তবে মোমো তো এখন প্রেগনেন্ট। মোমোকে এবার তার মম ডাকতে থাকে। মোমো এবার বাইরে আসলে তার ব্রাদারের কাছে নিউ ফোন দেখতে পায়, আর সেটা বাই করেছে তার ড্যাডের মেডিসিন কেনার মানি দিয়ে। এতে তার তো রাগ হচ্ছিল, তবে মম উল্টো তাকে স্ল্যাপ মারে। এই ফ্যামিলির কন্ডিশন দেখে আমরা বুঝতে পারি ড্যাড আসলে অসুস্থ নয়। মম ইচ্ছা করে ওনাকে প্রিটেন্ড করাচ্ছিল, যাতে কিনা এটাকে ইউজ করে ওনারা মমর থেকে মানিয়ে নিতে পারে। বেচারি মম এই কোনো কিছুই জানতো না। একটু পরে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানে সে ভাবতে থাকে আমার তো ইন্টার্নশিপ স্টার্ট হবে, তাহলে এই বেবির কি হবে? আমি কি তাকে রাখতে পারবো না? তার এবার হঠাৎ স্টমাকে পেইন হতে শুরু করে। তখন ওইখানে লিন আসে। মম না জেনে তার থেকে হেল্প চায়। তবে তাকে দেখার পরে তার মনে পড়ে লিন তো বেবি চায় না, এই জন্য সে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল। বাট অসুস্থ থাকার কারণে সে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। লিন এবার তাকে হসপিটালে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি সে তো ডক্টর। সে এবার মমকে চেক করে, আর চেক করে বুঝতে পারে তাকে গাইনোকোলজি ডিপার্টমেন্টে যেতে হবে। মমও ভয় পাচ্ছিল লিন না জেনে ফেলে সে প্রেগনেন্ট। এর জন্য সে অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। বাট লিন অনেক শান্ত স্বভাবের ছিল। এই চেকআপের সময় দুজন কিন্তু অনেকটা ক্লোজও হয়। বাট মোমো তো ভয় ভয় ছিল, এজন্য সে তাড়াতাড়ি করে চলে যায়। এতে সে তো নিজের ফোনটি নিতেই ভুলে যায়। লিন এবার তাকে ওইটা ফেরত দিতে আসে, আর তখনই সে শুনতে পায় মোমো নাকি প্রেগনেন্ট। বাট মোমো এটা স্বীকার করে না, উল্টো বলে দেয় তার তো পিরিয়ড হয়েছে, এই কারণে স্টমাকে পেইন হচ্ছিল। সবকিছু হ্যান্ডেল করার পরে সে যখন যাচ্ছিল তখন জানতে পারে তাদের ইন্টার্নশিপের আজকে রিপোর্ট সাবমিট করতে হবে। তার ফ্রেন্ড এখানে তাড়াতাড়ি করে তাকে ডেকে পাঠায়। ওই ইন্টার্নশিপের কাছে কিন্তু লিনই যাচ্ছিল। এখানে লিনকে সবাই ডাইরেক্টর বলে। লিন এখানে খেয়াল করে এখনো কেউ বাকি আছে। সে এবার এ ব্যাপারে জিজ্ঞেস করে, যারা তখন তাকে ডেকে আনতে চায়। লিন তখন বলে আজকে ফার্স্ট ডে, সে যেহেতু লেট করেছে তাই তাকে ডাকার কোনো প্রয়োজন নেই। তখনই মোমো ভেতরে আসে, আর সে এসে লিনকে দেখে অবাক হয়। যারা তখন বলে এটা ডাইরেক্টর লিন, উনি তো একটি নিউরো সার্জন, সঙ্গে তোমার রোল মডেল। মোমো এগুলো জানার পরে আবারও অবাক হয়। মোমো এবার নিজের পরিচয় দিতে থাকে। লিন তখন বলে তোমাকে এখানে থাকার পারমিশন কে দিয়েছে? মোমোর এবার মনে পড়ে তাকে তো মানে অ্যারেঞ্জ করতে হবে। এই জন্য সে লিনকে প্রমিস করে তার এমনটা আর কখনোই হবে না। লিন এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে তার ছোটবেলার ফ্রেন্ড জিয়াংমির কথা মনে পড়ছিল, আর মোমোকে দেখতে তার মতোই সিমিলার। সে এবার তাকে একটি সেন্স দেয়। মোমো এতে তো খুশি হয়, বা তার একটু ভয় লাগছিল, বিকজ লিন যদি জেনে ফেলে সে প্রেগনেন্ট। এদিকে লিনকে ডং বলে তুমি কেন তাকে রাখলে? এটা কি সে? লিন এবার ওই নাইটের ফ্ল্যাশব্যাক দেখে। অ্যাকচুয়ালি ওই নাইটের পরে মমতার থেকে 50,000 চেয়েছিল। লিন তখন ভেবেছিল এটা 50,000 মিলিয়ন, এজন্য সে মোমোকে গোল্ড ডিগার মনে করছিল। কিন্তু এর পরেও সে মানি সেন্ড করে। ডং এবার বুঝতে পারে ওই মেয়েটির সঙ্গে লিন নাইট স্পেন্ড করেছে। এটা জেনে সে তো অনেক এক্সাইটেড হয়ে যায়। এজন্য সে লিন আর মোমোকে ক্লোজ আনার প্ল্যান করতে থাকে। মোমো এবার জানতে পারে তাকে লিন ডেকে পাঠিয়েছে, বাট কেবিনে লিন তো ছিল না, এজন্য সে সবকিছু ক্লিন করতে থাকে। লিন এবার ভেতরে এসে তার পারমিশন ছাড়া এখানে আসতে নিষেধ করে। সঙ্গে কোনো কিছু তো টাচ করাই যাবে না। মোমো এবার চলে যাচ্ছিল। লিন তখন খেয়াল করে তার হাতে একটু কাট হয়েছে, এই জন্য সে তাকে ডাকে। মোমো তখন অদ্ভুত ভাবে ইয়েস বলে। লিন এবার তার কেয়ার করতে শুরু করে। মোমোর এটা তো অনেক ভালো লাগে, এর জন্য বলে মিস্টার লিন আমি আপনার সকল অর্ডার পাই টু পাই ফলো করব।
লিন এবার তাকে কিছু অর্ডার দেয়। মম তখন আবারও তার অদ্ভুত আচরণ শুরু করে। লিন এগুলো দেখে স্মাইল করে। একটু পরে এরা দুজন একসঙ্গে অনেক পেশেন্ট দেখে। সঙ্গে মমতো লিন কোনো কিছু না বলতেই তার কাজগুলো করে দিচ্ছিল, এমনকি পেশেন্টদের সঙ্গেও খুব ভালো ট্রিট করছিল। লিন এগুলো দেখে তার প্রতি ইমপ্রেস হয়। নাইটে এদের সকল পেশেন্ট দেখা কমপ্লিট হয়ে যায়। মমতায় সকল কিছু প্যাকিং করে নেয়। লিন এবার তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে, কারণ তাদের তো এবার ফিরতে হবে। মম এবার যেতে লাগলে তার স্টমাকে আবারও পেইন হচ্ছিল। লিন তখন এসে তাকে সামলে নেয়। মম তখন বলে, সরি সরি, এমনটা আর কখনো হবে না। এটা বলে সে যাবার সময় আবারও পড়ে যেতে লাগে। লিন তখন আবারও তাকে সেভ করে নেয়। এতে দুজন তো অনেক ক্লোজ ক্লোজ দাঁড়িয়েছিল। ডং তখন একটি কাজের জন্য আসছিল, তবে এদেরকে এইভাবে দেখে ডোরটি আটকে চলে যায়। মম তখন সরে এসে তাড়াতাড়ি করে চলে যায়, কারণ তাকে তো তার পার্ট টাইম জবেও যেতে হবে। নাইটে সে নিজের জবটি করছিল, তখন কিছু ছেলে তার সঙ্গে ফোর্স করতে থাকে, এমনকি তাকে জোর করে ড্রিঙ্কও করাচ্ছিল। মম তখন এদেরকে ফাঁকি দিয়ে পালাতে শুরু করে, তবে ছেলেগুলো তাকে ধরে নেয়। এরা এবার যখন তার সঙ্গে ফোর্স করবে তখন লিনও এখানে চলে আসে। তার সঙ্গে তো ডংও ছিল। সে এবার ওই ছেলেদের থেকে মমকে সেভ করে আর তাকে ভয় পেতেও নিষেধ করে। মম তখন ভাবতে থাকে, মিস্টার লিন আমাকে অনেকবার হেল্প করেছে, তাই আমার ওনার থেকে কোনো কিছু লুকানো ঠিক হবে না। সে এবার কিছু বলতেই যাচ্ছিল, তবে তার স্টমাকে আবারও পেইন শুরু হয়। ওই ছেলেগুলো এবার এদেরকে আবার হিট করতে আসছিল। ডং তখন জানিয়ে দেয় এটা লিন শাও। ছেলেগুলো এটা শুনতেই পালায়। মম এবার বুঝতে পারে লিন তো ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করে, আর সে শুধু একটি ইন্টার্ন। এগুলো ভেবে সে আবারও বাড়ি ফেরত যেতে চাচ্ছিল। লিন এবার বলে, তুমি কি মানিকে এতটাই লাইক করো? তুমি মানির জন্য নিজেকে সেল করতে পারবে? মম এবার জানায় তার ভুল হচ্ছে। লিন তখন কোনো রেসপন্স করে না। মমতাই স্যাড হয়ে চলে যায়। লিন তখন ভাবতে থাকে, আমি কি সত্যিই ভুল করছি? নেক্সট ডে লিন মিটিং এ আসে, তবে সে এখানে মোমোকে দেখতে পায় না। যারা এবার বলতে থাকে, আপনি প্লিজ তাকে ফায়ার করবেন না। লিন এবার মিটিং স্টার্ট করতে বলে মোমোকে কল দিতে থাকে, তবে মোমো কল পিক করছিল না। বাট ওয়াশরুমে মোমো সাউন্ড আসছিল, এই জন্য সে ওইখানে চেক করতে আসে। মোমো তো ভমিটিং করছিল। লিন তাই বলে, তুমি কি প্রেগনেন্ট? মোমো এখনো কোনো কিছুই বলে না। অ্যাকচুয়ালি লাস্ট নাইটে সে লিনের বিহেভিয়ারে একটু হার্ট হয়েছে, তবে লিন মনে করে মোমো তার মানিতে স্যাটিসফাইড হয়নি, এর জন্য সে ওই অ্যাকাউন্টে আবারও 50 মিলিয়ন ট্রান্সফার করতে বলে। মোমো এবার বাইরে আসলে জানতে পারে তার ড্যাড নাকি অসুস্থ, এই জন্য সে তাড়াতাড়ি করে চলে আসে। তবে মম তো তাকে অন্য কারণে ডেকেছিল। উনি মোমোর একটি ওল্ড ম্যানের সঙ্গে ম্যারেজ ঠিক করেছিল, কারণ ওই ওল্ড ম্যানেতে তাদের অনেক মানি দিচ্ছে। মোমো এখন তো ম্যারেজ করবে না। মম তখন বলে, তুমি ম্যারেজ করবে না? তোমার ড্যাডের সার্জারির জন্য অনেক মানি লাগবে। মমো তখন বলে, আমি নিজেই মানিগুলো অ্যারেঞ্জ করব। মম তখন বলে, তোমার ওইটুকু স্যালারি দিয়ে কোনো কিছুই হবে না। মোমো এবার জানিয়ে দেয় সে প্রেগনেন্ট। মম তখন বলে, এটা কার বেবি? আর সে ডাউরিতে কত মানি দেবে? মোমো এবার বলে সে জানে না এটা কার বেবি। মম এটা শুনতেই তাকে স্ল্যাপ মারতে থাকে। এরপর তাকে ফোর্স করে অ্যাবর্শন করাতে চায়। মম তখন তাড়াতাড়ি করে লিনকে কল দেয়, তবে লিন আগামাথা কোনো কিছুই বুঝতে পারে না। রং এবার এসে জানায় লিন মমকে যে মানিগুলো সেন্ড করেছিল ওইটা তো মোমোর অ্যাকাউন্টই নয়। লিন এবার তাড়াতাড়ি করে মোমোকে সেভ করতে যায়। এদিকে মোমোকে ব্রাদার আর মম মিলে অনেক বেশি টর্চার করছিল। মম এবার তাদের কাছে বেগ করে যাতে কিনা তাকে ছেড়ে দেয়, তবে এরা তখন তার সঙ্গে আরো বেশি ফোর্স করছিল। এমনকি বাইরে এসে সবাইকে জানিয়ে দেয় সে প্রেগনেন্ট, আর এই বেবির ড্যাডকে সেও এটা জানে না। তার মানে এই বেবিটা ইলিজিমেট। বাইরে আসার পরেও এদের টর্চার কিন্তু কমে না। এখানেও তারা মমকে অনেক বেশি টর্চার করে। লেন তখন তার গার্ডদের নিয়ে এখানে চলে আসে। এরপর মমকে তুলে বলে, আপনারা তাকে হিট করেছেন। মম তখন বলে, সে আমার মেয়ে, আমি তাকে ডিসিপ্লিন শেখাচ্ছিলাম। গার্ডরা তখন জানিয়ে দেয় এটা লিন শাও, এই ক্যাপিটালের সব থেকে রিচেস্ট ম্যান। মমতো এবার সেন্সলেস হয়ে যায়। লিন তাই এদেরকে পানিশমেন্ট দিতে বলে। এরপর মমকে তাড়াতাড়ি করে নিয়ে যায়। সকল কার ড্রাইভার এদেরকে পানিশমেন্ট দিতে শুরু করে। হসপিটালে মোমো জিজ্ঞেস করে তার বেবিরা কি ঠিক আছে। ডক্টর তখন জানায় তারা সেফ আছে, এমনকি মোমোর টুইন হবে। মোমোর তো ইচ্ছে সেই বেবিগুলো রাখবে, বাট লিন তো বেবি লাইক করে না, তাই সে চাইলেও এই বেবিগুলোকে রাখতে পারবে না। লিন তখন বলে, তুমি লিন ফ্যামিলির বেবিকে ক্যারি করছো, তাই আমি অবশ্যই তোমার কেয়ার করব। মমো তখন বলে, সত্যি? লিন এবার মমোকে তার বাসায় শিফট হতে বলে। এরপর সে বাইরে আসলে ডং বলে, আমি জানি তুমি মমোকে লাইক করো,
লিন এবার তাকে এগুলো বলতে নিষেধ করে, কারণ সে এখনো জিয়ামিং এর জন্য ওয়েট করছিল, বিকজ জিয়ামিং ছোটবেলায় তাকে সেভ করেছে। ডং এবার বলে তাহলে মোমোর কি হবে? লিন তখন বলে সে আমার বেবিকে ক্যারি করছে, তাই অবশ্যই আমি তার রেসপন্সিবিলিটি নেব। সিন কাট হয়ে দেখানো হয় লিন মোমোকে নিয়ে চলে এসেছে। মেয়েড এখানে মনে করছিল এটা লিনের গার্লফ্রেন্ড। লিন তখন মোমোকে বলে তুমি আমাদের রিলেশন পাবলিক করবে না। মোমো তখন ওকে বলে, বাট সে তো স্যাড ছিল, কারণ সে বুঝতে পেরেছে লিন শুধু বেবির জন্যই তাকে থাকতে দিয়েছে। বাট সে তো এখানে ফ্রিতে থাকতে পারে না, এর জন্য কাজ করতে শুরু করে, কিন্তু তার হেলথ তার সঙ্গ দিচ্ছিল না, এর জন্য প্রায় পড়ে যাচ্ছিল। লিন তখন এসে তাকে ধরে নেয়, দুজনেতে অনেকটাই ক্লোজ এসে গেছে। লিন এবার বলে তোমার টাচ করা হয়েছে? মমো তখন বলে আমি এটা কোনো পারপোসে করিনি। লিন এবার তাকে বসিয়ে দেয়, তবে মমো ফ্রিতে থাকবে না, এর জন্য কাজ করতে চাচ্ছিল। লিন এবার মেয়েদের ডেকে তার কেয়ার করতে বলে, যাতে কিনা মোমো কোনো কাজ করতে না পারে। নেক্সট ডে লিন ব্রেকফাস্ট করছিল। মমো এবার তাড়াতাড়ি করে হসপিটালে যেতে থাকে, বাট লিন তাকে আটকে ব্রেকফাস্ট করতে বলছিল। মমোর এটা করার তো একদমই ইচ্ছে ছিল না, তবে লিনের জন্য তাকে বসতেই হয়। লিন এবার উপরে যেতেই সে খাবার না খেয়েই চলে যায়। লিন তখন এসে মমোকে খুঁজতে থাকে, বাট সে তো অলরেডি বের হয়ে গেছে, কিন্তু সে আর কত দূরে যাবে। লিন তার সামনে চলে আসে। মমো এবার আবারও তাড়াতাড়ি করে হসপিটালে যেতে চাচ্ছিল, লিন তখন তাকে আটকে নেয়। মমো তখন বলে মিস্টার লিন আমাকে যেতে দিন, না হলে আমি তো ফায়ার হয়ে যাব। লিন এবার তাকে নিয়ে একটু মজা করে কারে উঠতে বলে। এরা এবার একসঙ্গে কারে করে হসপিটালে আসে, আর তাদেরকে একজন দেখেও ফেলে। তখন সে কল করে কাউকে এটা জানায়। মমো এবার ভেতরে আসলে দেখে সবাই তাকে নিয়ে গসিপ করছে, আর সবাই তাকে এটা বলে সে নাকি ডক্টর লিনকে সিডিউস করছে। মমো তখন জানায় সে এমন কোনো কিছু করেনি, তার লেট হয়ে যাচ্ছিল, এজন্যই ডক্টর লিন তাকে রাইট দিয়েছে। এরা এটা তো বিলিভই করছিল না, যারা তখন মোমোকে প্রোটেক্ট করতে থাকে। মমো এবার নিজের ডিউটিতে চলে আসে, বাট এখানেও ইমি প্ল্যান করে রেখেছিল, এর জন্য মেয়েটি ইচ্ছা করে বলে সে হার্ট হয়েছে। এখন তাকে সব থেকে কঠিন কঠিন কাজগুলো দেওয়া হচ্ছিল, যেগুলো করতে কিনা মমোর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, বাট তাকে তো নিজের ডিউটি ফুলফিল করতেই হবে। এর জন্য সে একে একে সবটাই কমপ্লিট করে। একটু পরে এসে বসেছিল। লিন তখন বলে তুমি এখানে কি করছো? মোমো এবার উঠতে গেলে পড়েই যাচ্ছিল, তবে লিন তাকে আবারও সামলে নেয়। লিন বুঝতে পারছিল তার পায়ের কন্ডিশন ভালো না, এজন্য কোলে তুলে নেয়। মোমো এবার বলে মিস্টার লিন এটা তো হসপিটাল। লিন এটা শুনে তাকে নামিয়ে দেয়। এরপর কি করে জানেন, তাকে কভার করে দেয়, যাতে কিনা তাকে কোলে নিলেও কেউ দেখতে না পায়। সে যখন এইভাবে তাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল, তখন সবাই জিজ্ঞেস করে এটা কে। লিন তখন কাউকেই কোনো অ্যান্সার দেয় না। নাইটে এদেরকে বাসায় দেখানো হয়। লিন এখানে বলে তুমি খুলে ফেলো। মমো এটা শুনতেই অন্য কিছু ভাবছিল। লিন তখন বলে ম্যাড, আমি তোমার মেসেজ করতে চাচ্ছি। সে এবার বসে খুব সুন্দরভাবে মমোর মেসেজ করতে শুরু করে। মমো তখন বলে আমি নিজে এটা করে নেব, বাট লিন তার কোনো কথাই শোনে না, সেই পুরোটা কমপ্লিট করে। এরপর বেলিতেও মেসেজ করতে যাচ্ছিল, তবে মমো এটা করতে দেয় না। আর তো আর স্যাড হয়ে বলে আমি সত্যিই ইউজলেস, আমি হয়তো কখনোই একটি ভালো ডক্টর হতে পারবো না। লিন তখন বলে কে বলেছে এটা? আমি দেখেছি তুমি পেশেন্টের খুব ভালোভাবে কেয়ার করো, তাই তুমি ডেফিনেটলি এক্সেলেন্ট ডক্টর হবে। মমো তখন বলে আপনার সত্যি এটা মনে হয়? লিন তখন হ্যাঁ বলে। মমো তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর খুশির জন্য সে তো কান্নাও করে দেয়, বিকজ তার ফ্যামিলি তো মনে করতো সে কি ইউজলেস গার্ল। এবার বলে এবার থেকে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। মমো এটা শুনে জোরে হেসে দেয়, তারপর বলে আমি অবশ্যই একটি ভালো ডক্টর হব। লিও তার কনফিডেন্ট দেখে হ্যাপি হয়। সিন কাট হয়ে দেখানো হয় মামার জন্য লি একটি ড্রেস পাঠিয়েছে, বাট এটা তো অনেক সেক্সি ছিল। মমতা লিকে কল দিয়ে জিজ্ঞেস করে এটা কি সত্যি উনি বাই করেছে। লি তখন হ্যাঁ বলে। মম এবার ভাবতে থাকে উনি যেহেতু এটা লাইক করেছে, তাই আমাকে এটা অয়ার করতেই হবে। সে এবার এটা অয়ার করে লির জন্য ওয়েট করছিল, বাট লি তার অনেকগুলো ফ্রেন্ডের সঙ্গে বাসায় আসে। মম এটা খেয়ালই করে না, এর জন্য বলে মিস্টার লি আপনি আমার জন্য এটা বাই করেছেন, আমাকে দেখতে কেমন লাগছে? ফ্রেন্ডরা এগুলো দেখে তো পুরো অবাক হয়ে থাকে। লো তখন সবার আয়কে কভার করছিল। ফ্রেন্ডরা এবার তাকে টিস করতে থাকে। লে তাই তাড়াতাড়ি ফ্রেন্ডদের পাঠিয়ে দেয়। এরপর মমকে ডোরটি ওপেন করতে বলে। মম ডোরটি ওপেন করলে লি তাকে তুলে বেরিয়ে নিয়ে আসে।
এরপর তাকে বসিয়ে সক্স পরিয়ে দেয়। মমর তো তার কেয়ারগুলো বেশ ভালো লাগছিল। লি এবার তার ড্রেসের দিকে তাকালে মম তাড়াতাড়ি করে ওইটা কভার করে নেয়। লি তখন হেসে বলে, আমি আন্টিকে তোমার জন্য ড্রেস বাই করতে বলেছিলাম, তবে আমি ভাবতে পারিনি উনি এমন কিছু বাই করবে। মম এবার বলে, এটা আমার মিস্টেক। লি তখন তাকে ড্রেসটি রেখে দিতে বলে। মমর পেটে এবার শব্দ হতে থাকে, কারণ সে না খেয়ে লিয়ের জন্য ওয়েট করছিল। সে তো লিকে সার্জারিতে হেল্প করতে পারছে না, বাট একসঙ্গে তো খাবার খেতেই পারে। লি তখন বলে, আমার আসতে মাঝে মাঝে লেট হয়, তাই তুমি অবশ্যই প্রপার টাইমে খাবার খেয়ে নেবে। দিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। মম এখানে আন্টি থেকে জানতে পারে লির সঙ্গে দেখা করতে তার ফ্রেন্ড এসেছে। সেই এবার তাদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছিল, বাট ওইখানে এসে লিয়ের কিছু ডিসকাশন শুনতে পায়, যেগুলো থেকে সে বুঝতে পারে লি শুধু বেবির জন্যই তাকে রেখেছে। বেবি বার্থ হবার পরে তার আর লিয়ের কোনো রিলেশন থাকবে না, এতে সে অনেক বেশি কষ্ট পায়। একটু পরে লো বাইরে আসলে মমকে দেখতে পায় না। সে এবার আন্টিকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। আন্টি তখন বলে, মম তো চলে গিয়েছে। লি তখন বলে, আপনি তাকে ওয়েট করতে বলেননি, সে তো প্রেগনেন্ট। আন্টি তখন বলে, আপনাদের কি ফাইট হয়েছে? সে এই ডলারগুলো রেখে গিয়েছে। হসপিটালে লি তো মোমোকে দেখতে পায়, তবে মোমো লিকে ইগনোর করতে চাচ্ছিল। লি এবার ওই মানিগুলো দেওয়ার কারণ জিজ্ঞেস করে। মোমো তখন বলে, কোনো কারণ নেই, আমি তো ফ্রি তো এখানে থাকতে পারি না। আমি যদি পার্মানেন্ট জব করে আরো আর্নিং করি তাহলে আপনাকে সকল মানি দিয়ে দিব। লি তখন বলে, আবার বলো। মম তখন অ্যান্সার না দিয়ে চলে যায়। লির কাছে এবার তার মমের কল আসে। উনি জানতে পেরেছে লি একটি মেয়েকে তার বাসায় নিয়ে এসেছে, উনি এখন তার সঙ্গে মিট করতে চায়। লি তখন এটা নিয়ে পরে কথা বলবে বলে কলটি কাট করে। মম এবার নিজেই মমর সঙ্গে দেখা করতে চলে আসে। মম যখন জানতে পারে এটা লিয়ের মম, তখন সে নিজের পরিচয় দেয় না, কারণ লি তো তাদের রিলেশনটা পাবলিকলি আনতে নিষেধ করেছে। সে এখানে নিজেকে এই বাসার নিউ সার্ভেন্ট বলে। মমের এটা তো বিলিভ হচ্ছিল না। লি এবার বাসায় আসলে মমকে দেখতে পায়। মম তখন বলে, তুমি ওই মেয়েটিকে কোথায় রেখেছো? আমি তোমার ওয়াইফের সঙ্গে মিট করতে চাই। মম এবার ওইখানে আসলে লি বলে, তুমি তো অলরেডি মিট করে ফেলেছো। মম তখন বলে, এটাই আমার ডটার ইন ল। মম এটা শুনতেই তো ভয় পেয়ে যায়, আর এতে তার হাতেও কাট হয়। লি তখন তার কেয়ার করতে শুরু করে, এমনকি তাকে কোলেও তুলে নেয়। মম তখন বলে, এখানে তো মম আছে। লি এটারও কেয়ার করে না। মম তখন বলে, ম্যাডাম আপনি ভুল বুঝবেন না, মিস্টার লি ওনার সার্ভেন্টদের সঙ্গে অনেক নাইস বিহেভিয়ার করে। লি তখন বলে, সার্ভেন্ট? মম তখন বলে, হ্যাঁ সে তো নিজেকে সার্ভেন্ট বলছে। মম এবার বলে, আমি আপনার জন্য কোনো ট্রাবল ক্রিয়েট করতে চাই না, এই জন্যই আমি এই রোলটি প্লে করছি। লি এবার তাকে আটকে বলে, মম এটাই আপনার ডটার ইন ল। তিন কাট হয়ে দেখানো হয় লি তার কেয়ার করছে, আর মমের তো মমকে অনেক পছন্দ হয়েছে। আর উনি এখানে এটাও জানতে পারে মমো প্রেগনেন্ট, সঙ্গে টুইন বেবির সঙ্গে। মমের খুশি আর কে দেখে। উনি এবার মমর অনেক কেয়ার করতে শুরু করে, সঙ্গে মমকে তাকে মম বলে ডাকতে বলে, কারণ ওনারা তো এখন ফ্যামিলি। এরপর উনি মমকে একটি গিফট দিতে চায়। মমো ওইটা তো নেবে না, কারণ সে হসপিটালে অনেক বিজি থাকে, এর জন্য ওইটা যে কোনো সময় ব্রেক হতে পারে। লি এবার তাকে ওইটা অ্যাকসেপ্ট করতে বলে। মমো এবার না চাইতে ওইটা অ্যাকসেপ্ট করে। লির কাছে এবার একটি কল আসে, যেটা পেয়ে সে হ্যাপি হবে না স্যাড বুঝতেই পারছিল না। মম এবার লিকে মমকে শপিং করিয়ে দিতে বলে। লি তখন এটাতে আগ্রহ দেখায় না। মম তাই বলে, তুমি স্যাড হয়ে না, আমি তোমাকে এক কোম্পানি দেবো। লি এবার রুমে এসে একটি পিকচার দেখতে থাকে। এই পিকচারের মেয়েটি ছিল জিয়ামিং, যে কিনা ড্যান্স করার জন্য অ্যাব্রোডে গিয়েছে, আর যাবার আগে সে লিকে তার জন্য ওয়েট করতে বলছিল। মামা এবার ভেতরে এসে বলে, মিস্টার লি আপনি তো বলেছিলেন আমাদের রিলেশন পাবলিকলি আনবেন না। লি এবার তাকে কাছে ডাকে। এরপর তার তিলটি দেখতে দেখতে বলে, তুমি জানো তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে। এটা বলার পরেই সে নিজেকে সামলে এদের সঙ্গে শপিং এ যেতে চায়। তিনজন এবার একসঙ্গে শপিং করতে চলে আসে। ওইখানে গিয়ে মম তার জন্য তো ড্রেসের পর ড্রেস বাই করতেই থাকে, আর লো এতে মমকে আটকাচ্ছিল না। মমও এগুলো করতে নিষেধ করে, বাট মম আরো স্টোরে গিয়ে আরো বেশি ড্রেস বাই করতে থাকে, এমনকি তাকে ড্রেস ট্রাই করাতেও থাকে। সে যখন ড্রেস ট্রাই করতে যায় তখন এরা জিয়ামিংকে নিয়ে কথা বলছিল। মমও বাইরে এসে একটু শুনতেও পায়, এজন্য ভাবে জিয়ামিংকে লের জন্য অনেক ইম্পর্টেন্ট। মম এবার তার কাছে আসলে সে ওয়াশরুমে যেতে চায়। অ্যাকচুয়ালি সে লুয়ের জন্য কিছু বাই করতে চাচ্ছিল, বাট এগুলো যে এক্সপেন্সিভ তার জন্য বাই করা অসম্ভব। সে একটি লিয়ের জন্য টাই দেখে, তবে এটাও ওভার এক্সপেন্সিভ ছিল। মামা তখন ভাবে উনি আমাকে কত কিছু বাই করে দিল, তাই আমাকে এটা বাই করতেই হবে। সে এবার তার সকল মানি দিয়ে এই টাইটি বাই করে নেয়। এরপর বাসায় এসে গিফটটি লিয়ের রুমে রাখতে যায়, আর সে ওইখানে জিয়ামিং এর পিকচারটিও দেখতে পায়। লি তার হাতে পিকচারটি দেখে রেগে চিল্লে ওঠে। মামা এতে ভয় পেয়ে গেছে, এর জন্য তার ভমিটিং স্টার্ট হয়।
লি এবার তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকতে বলে। ডক্টর যখন চেক করছিল তখন মম বলে, তুমি কি করেছো? মম তখন বলে, মম উনি কোনো কিছুই করেনি। মম এবার তার কেয়ার করতে বলে চলে যায়। লি এবার মামার কাছে বসে একটু আগের জন্য সরি বলে। মামা তখন বলে, ওইটা আমারই ফল্ট ছিল, আমি আপনার জন্য কিছু একটা নিয়ে এসেছিলাম। লি এবার ওইটা চেক করে আর তার তো ওইটা অনেক ভালো লাগে, এই জন্য সে মামাকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। মামা এটা তো এক্সপেক্টই করেনি, বাট সে তো হ্যাপি হয়। লি এবার আবার ওইটা কন্টিনিউ করতে চাচ্ছিল, তখনই মেঘ চমকালে মামা তো ভয় পেয়ে যায়। এই জন্য সে লিকে আজকে তার সঙ্গে থাকতে বলে, কিন্তু তখনই আবার বলে, সরি আমি হয়তো ননসেন্সের মতো কথা বলছি। লি তখন তাকে হাক করে বলে, আমি তোমার সঙ্গে আছি। মামার তো তার কেয়ার গুলো অনেক ভালো লাগছিল। নেক্সট ডে দুজন একসঙ্গে হসপিটালে যাচ্ছিল। এখানে লি তার টাইটি ঠিক করে দিতে বলে। মামা যখন ওইটা ঠিক করতে যায় তখন লি তার ক্লোজ হবার ট্রাই করে। মামা তখন সাইফিল করে বলে, সামনেই হসপিটাল। সে এবার চলে যেতে জিয়ামিং আসে। মামা এবার পেছন ফিরে এদেরকে কথা বলতে দেখে ফেলে। সে এগুলো দেখে তো জেলাস হচ্ছিল, তবে সে একা একাই বলে, আমার লিয়ের ম্যাটারে ইন্টারফেয়ার করা উচিত হবে না। মম এবার ভেতরে আসলে যারা তাকে মিস্টার লি কে নিয়ে টিস করছিল, ইমি তখন বলে মিস্টার লি মোটেও তাকে পাত্তা দেবে না, কারণ ওনার তো ফিয়ন্সি আছে। মম এখানে জানতে পারে জিয়ামিং আসলে লি এর ফিয়ন্সি। তার এ বিষয়ে কোনো আইডিয়াই ছিল না, এজন্য সে অনেক কষ্ট পায়। তাকে এবার তো এটা কনফার্ম করতে হবে। এই জন্য লিয়ের কেবিনে চলে আসে, তবে লিও এখানে ছিল না। মমতাই চলেই যাচ্ছিল, তবে সে ডংকে জিয়ামিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। ডং এটাকে হাইড করার ট্রাই করছিল, বা তার মুখ থেকে সত্যটা বের হয়ে যায়। মম এখন সবটাই জানে, এর জন্য কষ্ট পেয়ে বাইরে চলে আসে। বাট বাইরে এসে তার কষ্ট আরো বেড়ে যায়, কারণ সে এদেরকে এই পজিশনে দেখতে পেয়ে গেছে। এতে তার হেলথে আবারও প্রবলেম শুরু হয়। জিয়ামিং এবার তার কাছে চলে আসে, এরপর এমন প্রিটেন্ড করে যেন লি তাকে হোটেলে রেখেছে আর সে এখন ওইখানেই যাচ্ছে। মামা এবার তাকে আটকাতে গেলে পড়ে যায়, এতে তার স্টমাকে পেইন হতে শুরু করে। সে তাই লিকে বারবার কল দেয়, বাট লি ওইটা পিক করে না। তার এখানে স্টমাকে আরো বেশি পেইন হচ্ছিল। তখন ওইখানে একটি ছেলে আসে, যেটা মমর সিনিয়র ছিল। সে এবার তাকে সেভ করে হসপিটালের ভেতরে নিয়ে আসে। মমা উঠতেই তার বেবিদের ব্যাপারে জিজ্ঞেস করে। সিনিয়র তখন বলে, তোমার হাজবেন্ড কোথায়? সে কি জানে তুমি প্রেগনেন্ট? তুমি এক্ষুনি তাকে কল দাও, না হলে আমি তাকে কল দিচ্ছি। মম এবার নিজে লিকে কল দেয়, তবে ফোনটি জিয়াংমির কাছে ছিল, তাই সে কলটি কাট করে দেয়। মম এতে আবারও স্যাড হয়। এদিকে লি তার ফোনটি পিক করতে ভেতরে আসে। জিয়ামিং তখন নানা বাহানায় তাকে আটকে রাখার ট্রাই করে। লি তখন বলে, মোমো প্রেগনেন্ট, আমাকে তার কেয়ার করতে হবে। এটা বলেই সে চলে যায়। লির কাছে এবার ডং এর কল আসে, যে বলে, সরি আমি হয়তো ট্রাবল ক্রিয়েট করেছি। মমকে আমি ভুল করে বলে ফেলেছি জিয়ামিং তোমার ফিয়ন্সি। লি এটা শুনে তার উপরে একটু রাগ দেখায়, এরপর তাড়াতাড়ি করে হসপিটালে আসতে থাকে। মম হসপিটালে তো ভয় পাচ্ছিল। তার সিনিয়র শ্যান তখন তাকে কমফোর্ট করতে গেলে দেখে তার তো ফিভার হয়েছে। মম এবার তার উপরেই পড়ে যাচ্ছিল। লি তখন এই পজিশনে তাদেরকে দেখতে পায়। মম এবার এটা এক্সপ্লেন করার ট্রাই করছিল, বাট তখন তার জিয়ামিং এর কথা মনে পড়ে। লি তো তার সঙ্গে টাইম স্পেন্ড করে এসেছে। শ্যান এবার বলে, তোমার বেবির এটাই কি ড্যাড? মম তখন রেগে বলে, না। শ্যান এবার চলে গেলে লি বলে, এগুলোর মানে কি? তুমি তাকে কেন হাক করেছিলে? সে এবার তাকে চেক করলে বুঝতে পারে তার তো ফিভার। লিনের কাছ থেকে একটি পারফিউমের স্মেল আসছিল। মমরিতে ভমিটিং ফিল হয়। সে এবার ওয়াশরুমে এসেও কান্না করতে থাকে। একটু পরে দেখানো হয় লি অলরেডি শাওয়ার নিয়েছে, কারণ তার কাছে তো পারফিউমের স্মেল আসছিল। লি তো মমর কেয়ার করছিল, বাট মমো তার উপরে প্রচন্ড রেগেছিল, এর জন্য তাকে ছেড়ে দিতে বলে। লি তখন বলে, তুমি কি তোমার সিনিয়রের কাছে যেতে চাও? তোমার বেবিদের ড্যাড আমি। মামা এটা শোনার পরও ফোর্স করে যেতে চাচ্ছিল। লি তখন তাকে আটকে রাখে। মমর তো হাই ফিভার ছিল, এর জন্য সেখানে সেন্সলেস হয়ে যায়। লি এবার তার কেয়ার করতে থাকে, বাট মমর ফিভার একটুও কমে না। লি তাই তার অ্যাবর্শন করিয়ে দিতে চায়, বিকজ না হলে মমো হয়তো ডেঞ্জারে পড়তে পারে। মমো এটা করতে নিষেধ করছিল, কারণ সে তার বেবিদের হারাতে পারবে না। লি তখন নার্সকে সার্জারি রুম প্রিপেয়ার করতে বলে। সিন কাট হয়ে দেখানো হয় মমর জ্ঞান ফিরেছে। সে উঠে লির উপর চিল্লাতে থাকে, কারণ লি তো তার বেবিদের শেষ করে দিয়েছে। লি তখন জানায় তার বেবিরা ঠিক আছে। এখানে সার্জারি রুমের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি সার্জারি রুমে মমো বারবার তার বেবিদের ছেড়ে দিতে বলছিল,
লিয়ের এতে তো খারাপ লাগে, এজন্য সে অন্য মেথডে তার ফিভার ঠিক করেছে। লি এবার মামাকে রিপোর্ট দেখায়। মামা তখন বলে, তুমি আমার সঙ্গে এতটা নাইস বিহেভিয়ার কেন করছো? তুমি এই বেবিগুলো জিয়ামিং এর জন্য রাখতে চাচ্ছ তাই না? লি তখন বলে, এটা সত্য জিয়ামিং এর সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, বাট সে এখন আমার ফিয়ন্সি নয়। আমার বেবি তুমি ক্যারি করছো, তাই বেবিগুলো তোমারই। এটা বলেই তার ক্লোজ হয়ে তার আইগুলো কভার করতে বলে। এরপর প্যাশনেটলি তাকে কিস করতে শুরু করে। মামাও তাকে কোঅপারেট করছিল। শিন এবার নক করে বলে, আমি ভেতরে আসতে পারি? লি তো তার সাউন্ড পেয়ে মামার সঙ্গে আরো বেশি রোম্যান্স করতে শুরু করে। মামা এবার শিনকে বলে, একটু ওয়েট করো। শিন তখন বলে, তুমি কি ঠিক আছো? সে এবার তাকে চেক করতে আসছিল। মামা তখন বাহানা করে তাকে পাঠিয়ে দেয়। এরপর লিকে বলে, তুমি এগুলো পারপোজ নিয়েই করেছো তাই না? লি এবার বলে, আমি তোমার কে হই? মামা তখন তার নাম বলে। লি এটা তো শুনতে চাচ্ছিল না। মামা তখন হানি বলে। লি এবার স্যাটিসফাইড হয়, এজন্য তাকে শুয়ে দিয়ে চলে যায়। মামা তখন একা একাই অনেক শাই ফিল করছিল। একটু পরে জিয়ামিং আর ইমি ডিসকাশন করছিল। তখন ওইখানে লি এসে বলে, তুমি বলেছো আমার জিয়ামিং এর সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে। ইমি তখন বলে, আমি কোনো ভুল বলিনি। লি তখন বলে, তোমাকে এগুলোতে ইন্টারফেয়ার করতে কে বলেছে? সে এবার এদেরকে ওয়ার্ন করে চলে যায়। এদের এবার তো কিছু করতে হবে, এজন্য মমর ফ্যামিলিকে ইউজ করতে চায়। সিন কাট হয়ে মমর মম আর ব্রাদারকে হসপিটালে দেখানো হয়। ওনারা এখানে এসে মমর সঙ্গে একটু মিসবিহেভ করে, কারণ ওনারা মমকে লিয়ে থেকে মানি নিয়ে দিতে বলছিল। মম এমন কোনো কিছুই তো করবে না। এরা তাই নিজেদের ড্রামা স্টার্ট করে। সবাই তো এদের ড্রামা দেখছিল। মম তাই অনেক এমব্রেসিং ফিল করে। এগুলোর মাঝে মম পড়েও যাচ্ছিল। শ্যান তখন এসে তাকে ধরে নেয়, আর এই সিচুয়েশনটাকে ইউজ করার জন্য ইমি আসে। সে এবার এদের দুজনের রিলেশনকে নিয়ে আজেবাজে কথা বলছিল। মম এবার জিয়ামিং এর নাম শুনে, আর ওনার ভাবনা থেকে আমরা বুঝতে পারি জিয়ামিং ওনারই ডটার, কিন্তু জিয়ামিং তো তাকে চিনতই না। মম এবার ভাবতে থাকে, আমি আমার মেয়েকে জি ফ্যামিলির সঙ্গে রিপ্লেস করেছিলাম, যাতে কিনা সে একটি ভালো লাইফ পায়। এই মোমোর বেবিকে আমাকে শেষ করতে হবে, তাহলেই আমার ডটার লি ফ্যামিলিতে যেতে পারবে। উনি এবার ইচ্ছা করে মোমোকে ফেলে দেওয়ার ট্রাই করে। মোমো তখন বলে, আপনি কেন এমনটা করছেন? লি যদি জানতে পারে আপনি এমনটা করছেন, তাহলে আপনাকে ছাড়বে না। সবাই এবার জানতে পারে মামার বেবির ড্যাড হলো লি, কিন্তু এটা কারোর বিলিভ হয় না। এর জন্য তাকে হিউমিলেট করতে থাকে, আর মম তাকে হিট করতে থাকে। তখন ওইখানে লি তার অনেকগুলো কার নিয়ে চলে আসে। ব্রাদার তখন ওইখান থেকে পালায়। লি এবার এখানে এসে মমকে তুলতে থাকে। সবাই তখন বলে, এই মেয়েটি মিথ্যা বলছে। লি এবার বলে, আমি জানতে চাই আমার ওমেনকে কে টাচ করেছে। এরা তখন বলে, এই মেয়েটি মিস্টার লি এর ওমেন। লি এবার সবার সামনে মোমোকে কোলে তুলে নেয়। এরপর বলে, যে আমার ওয়াইফকে ইনসাল্ট করেছে তাকে স্ল্যাপ মারো, আর আমি তাদেরকে হসপিটাল থেকেও ডিসিপিয়ার করতে চাই। সবাইকে এবার একে একে স্ল্যাপ মারা হচ্ছিল। কারের ভিতরে মামা বলে, আপনি সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করলেন, এতে আপনার তো ট্রাবল হতে পারে। লি তখন বলে, তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে সারা জীবন রাখতে চাই। মামা এবার বলে, আমি কি বাসায় যেতে পারি? আমার ড্যাডকে আমি অনেকদিন হলো দেখিনি। লি এবার তাকে নিয়ে তার বাসায় আসে। মামা এসে যেটা দেখে সেটা সে মোটেও এক্সপেক্ট করেনি। সে জানতো তার ড্যাড ব্লাইন্ড, কিন্তু ড্যাড এখানে টিভি দেখছে। তার মানে এই পুরো ফ্যামিলি তাকে ঠকিয়েছে। এজন্য সে কান্না করতে করতে বলে, আপনারা এমনটা কেন করেছেন? আমার সকল ডেবিট, টিউশন ফি সকল কিছুই আপনাদের দিয়েছি। মম তখন বলে, আমি তোমাকে বড় করেছি, তাহলে এখন তো তোমাকে আমাদের জন্য আর্ন করতেই হবে। ব্রাদার এবার বলে, তুমি আমাকে $1,000,000 দাও, তাহলে আমি তোমাকে একটি সিক্রেট বলবো। মম তখন বলে, কি সিক্রেট? ব্রাদার তখন বলে দেয়, সে তার সিস্টার নয়। মম তো তার কথায় বিলিভ করতে নিষেধ করছিল, তবে মম সবটাই বুঝতে পেরেছে। লি এবার এদেরকে $1,000,000 দেয়, বাট এরা কিন্তু ফিউচারে মমর সঙ্গে আর কোনো কানেকশন রাখতে পারবে না। ব্রাদার এবার মমকে ধাক্কা দিয়ে মানিগুলো নিয়ে চলে যায়। এরাও এবার একেবারের জন্য চলে যায়, তবে মম তো মমকে ছাড়বে না, কারণ জিয়ামিং এ লি ফ্যামিলির ডটার ইন ল হবে। বাসায় এসে মম তার ছোটবেলার পিকচার দেখছিল। লিও এবার তার সঙ্গে জয়েন হয়, আর সেখানে মম ছোটবেলার পিকচার দেখে অবাক হয়। সে এবার কিছু জিজ্ঞেস করতে যাবে, তবে এর আগে তার কাছে কল আসে। মম এবার একটি গিফট পায়। এবার তার ছোটবেলার কিছু কথা মনে পড়ে। আসলে সে একটি ছেলেকে সেভ করেছিল, সেই তাকে এটা দিয়েছে, বাট এটা তো ভেঙে গিয়েছে। এজন্য সেটা ফিক্সড করতে চায়। সে যখন ওইটা ফিক্সড করতে আসে, তখন জিয়ামিং তাকে দেখে ফেলে, আর সে ওই ভয়েস রেকর্ডারটি দেখেই চিনতে পারে, কারণ লি তো তাকে বারবার এটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। সে এবার বুঝতে পারে লিকে মোমোই সেভ করেছিল। এই
এতে সে একটু ভয় পায়। তখন ওইখানে লিও চলে আসে আর সেখানে আবার জিজ্ঞেস করে 10 বছর আগে সত্যিই কি তুমি আমাকে সেভ করেছিলে? জিয়ামিং তখন প্রতিটি কথা খুবই ডিটেলসে বলতে থাকে। লি তাই বিলিভ করে নেয় সেই তাকে সেভ করেছে। জিয়ামিং এগুলো মমর ফ্রেন্ডের থেকে জানতে পেরেছে। সিন কাট হয়ে জিয়ামিংকে তার মমের কাছে দেখানো হয়। মম এখানে তাকে লিকে ছেড়ে আবারও অ্যাব্রোডে যেতে বলে। জিয়ামিং তখন কান্না করতে করতে বলে তার লিকেই লাগবে। মম তার লি ফ্যামিলির সঙ্গে এদের ম্যারেজ নিয়ে ডিসকাশন করতে আসে। তবে মম আর লি দুজনেরই এতে কোনো ইন্টারেস্ট ছিল না। জিয়ামিং এর কাছে এবার একটি কল আসে। এখানে কেউ তাকে হেল্প করতে চাচ্ছিল, তবে এটাকে জিয়ামিং তা জানতো না। একটু পরে দেখানো হয় এরা দুজন অনেক ভালো টাইম স্পেন্ড করছে। লি তো এখানে মমকে পুরো প্যাম্পার করছিল যাতে তার মুড ঠিক থাকে। লির তো সার্জারি আছে, এজন্য সে চলে যায়। মমর সঙ্গে দেখা করতে তখন মম আসে। উনি এখানে মমর সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। এরপর লাস্টবার তার ড্যাডির বার্থডে সেলিব্রেশন করতে চায়। উনি এখানে তাকে প্রচন্ড ইমোশনাল করে। মম এর জন্য এখানে যেতে রেডি হয়ে যায়। মম এখানে এসে ভাবছিল এটা হয়তো তার ড্যাড, বাট এটা তো শ্যান, আর শ্যানকে ড্রাগ দেওয়া হয়েছিল। এর জন্য সে নিজের কন্ট্রোলেই ছিল না। মম এবার লিকে কল দিতে যায়। জিয়ামিং তখন ফোনটি নিয়ে নেয় যাতে কিনা এদের দুজনকে ফেম করতে পারে। শ্যান এবার তাকে হাক করে নেয়। মম তখন জানতে পারে জিয়ামিং এর সঙ্গে তার মম জড়িত। এরা এবার তাদের ভিডিও করতে শুরু করে। এদিকে লি মমকে দেখতে পাচ্ছিল না, এর জন্য তার লোকেশন চেক করে আর ওইটা চেক করে তাড়াতাড়ি করে আসতে থাকে। এদিকে মোমো তো পালাচ্ছিল। এরা তখন তাকে আটকে নেগেট করতে শুরু করে। লি তখন তার লোকদের নিয়ে এখানে চলে আসে। জিয়াংমি তো এখানে লিকে ভুলভাল বোঝানোর ট্রাই করে, তবে লি মোমোকেই বিলিভ করে। এরা এবার চলে গেলে জিয়ামিং ওই রেকর্ডারটি পায়। সে এবার ওইটা নিজের কাছে রেখে দেয়। একটু পরে মমকে হসপিটালে দেখানো হয়। লি তো এখানে তার কেয়ার করছিল। ডং এবার এসে ওই ভিডিওটি দেখায়। লি তাই জিয়ামিংকে ধরে আনতে বলে। জিয়ামিংকে ধরে আনলেও সে কোনো কিছুই স্বীকার করছিল না। লি তখন ওই ভিডিওটি দেখায়। জিয়ামিং এবার নিজেকে সেভ করার জন্য ওই রেকর্ডিংটি বের করে দেয়। লি তখন আবারও ভাবনায় পড়ে যায়। মম তখন দৌড়ে এসে বলে সে মিথ্যা বলছে। লি তাকে দেখে বলে তুমি কেন শু পরনি? সে এবার তাকে কোলে করে তুলে বসিয়ে দেয়। এরপর নিজে তাকে শু পরিয়ে দেয়। মম এবার ওই রেকর্ডিংটি পায়। সে বলতে চাচ্ছিল এটা তার, তবে জিয়ামিং বাহানা করে তাকে এটা বলতেই দেয় না। মম এবার এখানে এসে মমর বিরুদ্ধেই কথা বলছিল। লি তখন বলে আমি মমকে বিলিভ করি, আমি অলরেডি পুলিশে রিপোর্ট করেছি, তারা এবার সকল কিছু ইনভেস্টিগেশন করবে। জিয়ামিং এর মম এবার ওইখানে এসে তাকে প্রোটেক্ট করতে থাকে। উনি এবার যখন মমকে দেখে তখন বলে এটা কি? আমি ইয়াং অবস্থায় এর মতোই ছিলাম। উনি এবার মমের দিকে তাকায়। ওনাকেও তো তার ফ্যামিলিয়ার লাগছিল। জিয়ামিং এবার বলে এরা সব লো ক্লাসের। জিয়ামিং এর মম এটা শুনে এদের জন্য মানি বের করে। লি তখন বলে আপনার কি মনে হয় লি ফ্যামিলির কি কম মানি রয়েছে? মম এটা শুনতেই মানিগুলো রেখে চলে যাচ্ছিল। লি তখন তার ওয়াইফের কাছে এদেরকে ক্ষমা চাইতে বলে। মম এখানে জানতে পারে জিয়ামিং নাকি লিকে ছোটবেলায় সেভ করেছে। লি আবার এদেরকে ক্ষমা চাইতে বলে, না হলে সে তাদের সঙ্গে সকল রিলেশন ব্রেক করবে। জিয়াংমির মম তখন এটাকে পুরো ইগনোর করে চলে যায়। মম এবার কান্না করতে থাকে কারণ তার ফ্যামিলি বলতে কেউ নেই। লি এবার বলে তোমার আমি আছি, বেবি আছে, আমরাই তোমার ফ্যামিলি। মম এবার বলে আমি আমার বায়োলজিক্যাল মম ড্যাডির সঙ্গে দেখা করতে চাই যাতে আমি জানতে পারি ওনারা কেন আমাকে ছেড়ে গিয়েছে। লি এবার বলে তারা তোমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক আমি সবসময় তোমার পাশে আছি। মম এটা শুনে হ্যাপি হয়। লি এবার তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসে। শ্যান তখন তার সঙ্গে দেখা করতে আসে। এরপর ওই দিনের জন্য ক্ষমা চায়। মম তখন বলে কোনো ব্যাপার না। শ্যান এবার লিকে বলে তুমি কিন্তু তাকে একদমই ডিস্টার্ব করবে না, সে প্রেগনেন্ট। লি তখন বলে সে আমার ওয়াইফ, তাই আমি অবশ্যই তার কেয়ার করব। শ্যান এবার এদেরকে বাই বলে চলে যায়। বাট লুকে দেখে আমরা বুঝতে পারি সে অনেক বেশি জেলাস হয়েছে। মমও এটা বুঝতে পারে, এর জন্য সে তাকে হাসাতে শুরু করে। যারা এবার এখানে এসে বলে আমি তো ভয় পেয়েছিলাম, তুমি আমাকে কিছু জানাওনি কেন? আর মিস্টার লি জানি আপনি আমাদের বস, তবে আপনি যদি মমকে বুলি করেন তাহলে আমি আপনাকে মোটেও ছাড়বো না। লি তখন বলে আমি তাকে সবসময় প্রোটেক্ট করব। এদিকে মমর মম জিয়ামিংকে বাইরে নিয়ে আসে। এরপর জানিয়ে দেয় জিয়ামিং তার ডটার, কিন্তু জিয়ামিং এর কোনো কিছুই বিলিভ হয় না। সে এবার যখন বাসায় আসে তখন মমের থেকে জানতে পারে মমর মম নাকি এখানে ন্যানি হিসাবে কাজ করতো। এবার তার ওই কথাগুলো একটু একটু সত্য মনে হচ্ছিল। এবার তাকে তো ব্যাকআপ রাখতে হবে। এর জন্য মমকে দেখিয়ে নিজেকে হিট করতে থাকে যাতে মম লিয়ের সঙ্গে তার ম্যারেজ করার অ্যারেঞ্জ করে। ড্যাডও এগুলো দেখে টেনশনে পড়ে যায়। এর জন্য তারা ডিসকাশন করতে থাকে তারা কিভাবে মোমোকে তাদের রাস্তা থেকে সরাবে। সিন কাট হয়ে দেখানো হয় এরা তিনজন গল্প করছে।
মম এখানে লিয়ে ছোটবেলার ওই গল্পটি শুনে, আর এটা তো তার লাইফের সঙ্গে অনেকটাই সিমিলার। দুজন এবার বাইরে আসে। লি যেহেতু সার্জারি করাতে যাবে এজন্য সে কিস চায়। মম ওইটা দিতে অনেক শাই ফিল করছিল। লি তখন নিজেই ওইটা নিয়ে নেয়। এতেও মম অনেক শাই ফিল করে। লি চলে যেতেই ওইখানে জিয়ামিং এর মম আসে। উনি এখানে মমকে কথা বলার জন্য ডেকে আনে। অ্যাকচুয়ালি উনি এখানে তাকে মানি অফার করে যাতে মম লিয়ের লাইফ থেকে সরে যায়, তবে মম এমন কোনো কিছুই করবে না। এটা নিয়ে এদের দুজনের অনেক আর্গুমেন্ট হয়। এদিকে লিকে দেখানো হয় যে জানতে পেরেছে মম তো শিন ফ্যামিলি থেকে বিলং করে। ছোটতেই ন্যানি তার ডটারের সঙ্গে তাকে চেঞ্জ করেছে। সে এবার তাড়াতাড়ি করে মমর সঙ্গে দেখা করতে চলে আসে, আর এসেই এদের আর্গুমেন্ট দেখতে পায়। সে এবার এদিকে আসলে মম এখনো তাকে নিয়ে আজেবাজে বলেই যাচ্ছিল। লি তখন মমকে জানিয়ে দেয় এটাই তার বায়োলজিক্যাল ডটার। মম রিপোর্টটি খুব ভালোভাবে দেখতে থাকে, আর মম বলে এটা ইম্পসিবল। লি তখন বলে এটাই সত্য। মম এবার রিপোর্টগুলো খুব ভালোভাবে দেখে আর বুঝতে পারে সত্যি মমই ওনার ডটার। তাহলে জিয়ামিং কে? বাসায় জিয়ামিং আর ড্যাড ছিল। তখন ওইখানে জিয়ামিং এর মম আসে। উনি এসে ড্যাডের কাছে ক্ষমা চায় যাতে কিনা মমর জন্য ওনাকে কেউ ভুল না বুঝে। বাট মম, লিন আর মম তিনজন এখানে চলে আসে। ড্যাড তো মমকে দেখে আজেবাজে বলতে থাকে। মম তখন বলে আপনি তাকে কিছু বলবেন না, আমি তাকে নিয়ে যাচ্ছি। মম ওনার সঙ্গে তো যাবে না, উনি তবু তাকে নিয়ে যাবে। লেতাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মম এবার ড্যাডকে জানিয়ে দেয় মমই ওনাদের ডটার। ড্যাড তখন বলে এটা হতে পারে না, জিয়ামিং আমাদের ডটার। লি তখন বলে না, সে একটি মেয়েদের ডটার। জিয়ামিং এবার বলে এটাই আমার ফ্যামিলি। তবে এটা বলে আর হয়তো কোনোই কাজ নেই, কারণ মমডাড তার মমকে বের করে দেয়। তবে সে আর এখানে থাকতে পারবে না। মমডাড এবার মমর কাছে ক্ষমা চায়। তবে মমর ভিতরে তো অনেক অভিমান ছিল, এজন্য সে মম ড্যাডের সঙ্গে থাকতে এগ্রি করে না। জিয়ামিং এবার ভাবতে থাকে মম তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো, এটার পানিশমেন্ট তোমাকে পেতেই হবে। মম ড্যাড এবার মমর কাছে আবার ইমোশনাল হয়ে ক্ষমা চায়। মম এবার আর ক্ষমা না করে থাকতে পারে না। মম ড্যাড তার অ্যাপোলজি পেয়ে অনেক হ্যাপি। এখন ওনারা কি করবে বুঝতে পারছিল না, কারণ ওনারা তো মমর জন্য অনেক কিছু করতে চায়। মম এবার সবকিছুর জন্য লিকে থ্যাঙ্কস বলে। লি তখন বলে আমার ডেস্টিনিতে তুমিই ছিলে, তাই এটা কেউ ব্রেক করতে পারবে না। সে এবার তার ফরহেডে একটি কিস করে। সিন কাট হয়ে কিছু মাস পরে চলে আসে। মমর খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে। এখানে তা তো সবাই অনেক কেয়ার করছিল, বাট মমকে কে বেশি ভালোবাসে এটা নিয়ে দুই মমের মধ্যে ফাইট হয়। ওই হসপিটালে জিয়ামিং ছিল, যার সঙ্গে ব্রাদার খুবই বাজে ট্রিট করছিল। এর জন্য তার সিচুয়েশন এখন খুবই বাজে। জিয়ামিং এবার এদেরকে দেখতে পেয়ে হেল্প চায়, তবে এরা তাকে দেখতেই পায় না। ব্রাদার এবার তাকে সেল করতে নিয়ে আসে। জিয়ামিং এবার নিজেকে কিভাবে সেভ করবে, তখন এখানে ইমি আসে। জিয়ামিং এবার তাকে হেল্প করতে বলছিল, তবে ইমি জানিয়ে দেয় সে নাকি তাকে চেনেই না। অর্থাৎ জিয়ামিং এর এখন পাওয়ার পজিশন কোনো কিছু নেই, এর জন্য তাকে সবাই অবহেলা করছে। এদিকে মমকে সবাই রেস্ট নিতে বলে একে একে সবাই চলে যায়। তখন ওইখানে একটি নার্স আসে যে তাকে ইনজেকশন পুশ করতে চাচ্ছিল। মম এবার বলে আমার তো কোনো ইনজেকশন নেই। নার্সটা এবার তাকে ফোর্স করে ওইটা দিতে লাগে। তখন আমরা দেখতে পাই এটা তো জিয়ামিং, সে এখানে তার থেকে রিভেঞ্জ নিতে এসেছে। মম এখানে জানতে পারে লিকে যে সেভ করেছিল ওইটা তো সে। জিয়ামিং জাস্ট এতদিন ওইটার প্রিটেন্ড করছিল। জিয়ামিং এবার আবার তার সঙ্গে ফোর্স করতে থাকে, তবে লি তখন এসে তাকে সরিয়ে দেয়। মোমো এবার জানিয়ে দেয় সেই 10 বছর আগে তাকে সেভ করেছিল। লি এটা জানতে পেরে তো অনেক হ্যাপি। জিয়ামিং এবার বলে সে মিথ্যা বলছে, আমি তোমাকে সেভ করেছিলাম। লি এবার বলে তোমার অনেক ড্রামা হয়েছে, আমি এতদিন তোমার প্রতি কাইন্ড ছিলাম, তবে এখন আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাকে এবার জেলে পাঠিয়ে দেওয়া হয়। এর এবার যখন কথা বলবে তখন মোমোর পেইন শুরু হয়। মোমোর এবার ডেলিভারি হচ্ছিল। সবাই তখন অনেক টেনশনে ছিল, বাট ডেলিভারি খুব ভালোভাবেই হয়ে যায়। এর জন্য বেবি আর মোমোকে নিয়ে সবাই অনেক হ্যাপি ছিল। লাস্ট সিনে দেখানো হয় মোমো একটি বড় ডক্টর হয়ে গেছে। বেবিরা তখন তার সঙ্গে দেখা করতে আসে। মোমো এবার এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে তোমরা কি আমাকে মিস করেছো? সে তো তাদের নিয়ে বিজি ছিল। লি তখন তাকেও দেখে দেয়। মমো তখন তাকে কিস করে। বেবিরা এবার নিজের আইগুলো কভার করে নেয়। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।